বাংলাদেশ হেরে গেলেও যেখানটাই জিতে গেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। নিজের মানবিক ব্যবহারে বিরাট কোহলির প্রশংসা করাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত সমর্থকদের। তাই তো মাহমুদুল্লাহর এমন সুন্দর ব্যবহারে মুগ্ধ পুরা ভারত। ভারতীয় ইনিংসের প্রথম ওভারের ঘটনা ছিল সেটি। শেখ মেহেদির করা বলটি বিরাট কোহলি জাস্ট খেলে দিয়ে রান নেওয়ার জন্য এগিয়েছিলেন, আর সেখানে দুর্দান্ত ফিল্ডিং করেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং বল ধরেই তিনি উইকেট কিপার লিটন দাসের দিকে ছুঁড়ে মারেন। কিন্তু বলটি বিরাট কোহলির গায়ে লাগবে অবস্থা, যেখানে একেবারে চিত হয়ে যান বিরাট কোহলি। আর এরপরই মাহমুদুল্লাহকে দেখা যায় সেই সুন্দর ব্যবহারটা করতে। বিরাট কোহলির খোঁজখবর নিলেন তিনি ঠিক আছেন কিনা, থামস আপ দিলেন এবং দারুণ ব্যবহারে আবারও ফিল্ডিংয়ে চলে গেলেন। বিরাট কোহলিও সাড়া দিয়েছেন, মাহমুদুল্লাহকে থামস আপ দেখিয়েছেন। লক্ষ্যটা বিশাল। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দলকে করতে হবে 20 ওভারে 197 রান, ওভার প্রতি রান রেট 9.85। আর যেভাবে ব্যাটিং করতে নেমেই 10 বলে 13 রান করে ফিরে গেলেন বাংলাদেশের কুখ্যাত ব্যাটার লিটন কুমার দাস। আরেক ওপেনার তানজিদ তামিম দুর্দান্ত শুরু করেছিলেন, তবে 29 রানের বেশি করতে পারেননি তিনি। 29 রান করতে আবার খরচ করেছেন 31 বল। তানজিদ তামিম যখন আউট হন তার সঙ্গে বাজে ব্যবহার করেন কুলদীপ যাদব। আউট হওয়ার পর এই ব্যাটারকে আঙ্গুল দেখিয়েছেন তিনি। তানজিদ তামিম এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু কুলদীপ যাদব যেন তার পিছুই ছাড়ছিলেন না। যে কোনো মূল্যে তানজিদ তামিমের সঙ্গে বিতর্কে জড়াতে চেয়েছিলেন তিনি। যদিও তেমন কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে তানজিদ তামিম এড়িয়ে গেছেন এই ঘটনা। এরপর আগের ম্যাচে দুর্দান্ত খেলা তাওহিদ হৃদয় ছিলেন ব্যর্থ। হৃদয় ফিরলে সাকিব আল হাসান করলেন হতাশ। সাকিব যখন উইকেটে থাকেন তখন বাংলাদেশের কারেন্ট রান রেট ছিল 7, কিন্তু লাগছিল 15-র উপরে। তাই তো সাকিব আল হাসান সজোরে তুলে মারলেন এবং আউট। 7 বলে 11 করে ফিরলেন বিশ্বসেরা অলরাউন্ডার। অধিনায়ক নাজমুল হোসেন শান্তের ব্যাটে 18 রান পাওয়া যাচ্ছিল, তবে তেমন ইনিংস বড় করতে পারেননি তিনি। তখনও বাংলাদেশের 17-র উপরে রানের প্রয়োজন ছিল প্রত্যেক ওভারে, কারণ 100 করতে বাংলাদেশ লাগিয়ে দিয়েছে 15 ওভার। আর এরপরেই প্যাভিলিয়নে শান্ত করলেন 32 বলে 40 রান। শান্তর পর জাকের আলী উইকেটে আসলেন এবং ফিরে গেলেন। তাতে কার্যত ম্যাচ থেকে ছিটকে পড়ে যায় বাংলাদেশ। সেই দিকে রিশাদ হোসেন এবং মাহমুদুল্লাহ রিয়াদের ইনিংস সেটা জয়ের জন্য যথেষ্ট ছিল না। উল্লেখ্য যে এর আগে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 196 রান করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ 27 বলে 50 রান করেন হার্দিক পান্ডিয়া। বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে খরচে ছিলেন রিশাদ হোসেন, যদিও তিনি 2 উইকেট শিকার করেছেন। এরপর খরচে ছিলেন সাকিব আল হাসান, 3 ওভারেই খরচ করেছেন 37 রান। মুস্তাফিজুর রহমান 4 ওভারে খরচ করেছেন 48 রান, আর রিশাদ হোসেন 3 ওভারেই খরচ করেছেন 43 রান।